আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের জীবন। আমাদের সকলেরই আদর্শ আম্বিয়া কেরাম, সাহাবে কেরাম আজমাইন সহ পরবর্তী যারা এসছেন, আমরা প্রতিটি পর্বেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের কেমন জীবন তারা কাটিয়েছেন, কেমন ছিল, সেই তাদের জীবন থেকে আমরা কিছু কথা, কিছু আলোচনা শুনব, যা আপনাদের আমাদের সকলের জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করবে। আজকেও ঠিক আলহামদুলিল্লাহ একজন বিখ্যাত সাহাবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই এবং সাইয়্যিদুশ শুহাদা, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপাধি দিয়েছিলেন। উহুদ যুদ্ধের যে তার বীরত্ব ইতিহাস হয়ে আছে, আর মাঝে এই মাসে অবস্থান করছে শাওয়াল, এই শাওয়ালেই তিনি শাহাদাত বরণ করেছিলেন। এই ব্যক্তিত্বের সাহাবীর জীবন সম্পর্কে আমরা আজ কিছু আলোচনা শুনব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। খুব গুরুত্বপূর্ণ, আমরা খুব মনোযোগ দিয়ে বিষয়টা উপলব্ধি করবার চেষ্টা করব। কেমন ছিল, কেমন ঈমানের অধিকারী ছিলেন এই ব্যক্তিত্বরা, নবীজিকে তারা কিভাবে আঁকড়ে ধরেছিলেন, ইসলামকে তারা কিভাবে প্রতিষ্ঠা করে গেছেন। আসুন আলোচনা শুনি। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ, পুরো আলোচনা জুড়ে ইনশাআল্লাহ। আমাদের সাথে আজ এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় মুখ, শাইখুল আল্লাম শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম, আপনাকে স্বাগত আজকের এই দর্শকদের। মারহাবাম বিকুম, হাইয়াকুমুল্লাহ। ওয়া ইয়াকুম আহসানতুম, মাশাআল্লাহ। মহতরম, আমরা আমাদের সম্মানিত দর্শকদের সামনে কিছু আলোচনা আপনার মাধ্যমে তুলে ধরব ইনশাআল্লাহ। যেটা হচ্ছে যে আমিন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তার পরিচয়, তার ইসলাম গ্রহণ, বীরত্ব, শাহাদাতের তার যে অবস্থান, মর্যাদা, এই বিষয়ে আমরা শুরুতে আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই যে তার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় সম্পর্কে যদি আমাদের দর্শকদের সামনে একটু তুলে ধরেন। আপনাকে ধন্যবাদ। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কিছু লোকদের উপরে সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহও খুশি, তারাও খুশি। ঠিক এমন ব্যক্তিদের মধ্যে একটি সার্টিফিকেটে শীর্ষ পর্যায়ে রয়েছেন এখন যে সাহাবীর বিষয়টিতে আলোচনা উপস্থাপিত হল। নাম হামজা ইবনে আব্দুল মুত্তালিব, কুনিয়াত আবু ইয়ালা, আবু আমর। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরিচয়ের পাশাপাশি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশেরই তিনি মানুষ। আব্দুল মুত্তালিবের ছেলে মানি কুরাইশ, এতে আর কোনো বলার অপেক্ষা রাখে না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমত মুসলিম ছিলেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক নিবিড়। একদিক থেকে তিনি দুধ ভাই, তার মানে হলো আবু লাহাবের
একটি দাসীর দুধ এই দুইজনেই খেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খেয়েছেন, আবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়েছেন। মানে একই দুধমা হিসেবে দুজন আবার অন্য দিক থেকে চাচা এবং ঐতিহাসিকদের মধ্য থেকে আল্লামা বালাজুরি, সিরাতে ইবনে হিশাম, সিরাতে ইবনে ইসহাক, ইবনে খালদুন, ওনাদের হিসাব মোতাবেক রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। কারো কারো একটু ভিন্ন মত আছে, একেবারে এক মায়ের পেটের না, দাদা একজনেই, মা ভিন্ন, তবে আপন চাচা শব্দটা খুব জোরালো ঐতিহাসিকদের মতে। তাহলে কি একদিক থেকে চাচা, আবার হলো আপন, আবার হলো একই মায়ের দুধ পান করেছেন, এতগুলো সম্পর্কে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গভীর সম্পর্ক। এবার হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম নিয়ে ঐতিহাসিকদের বক্তব্য রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছর বড় অথবা 4 বছর বড়। হিসাব অনুযায়ী রাসূল যদি হন 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, তাহলে 68 অথবা হলো 66, এই সময় 566 মতান্তরে 568 সালে খ্রিস্টাব্দ, হ্যাঁ খ্রিস্টাব্দে হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। রাসূলের থেকে 2 বছর বা 4 বছরের বড়। ইসলামে আসার বিষয়টি যদি আমরা আলোচনা করি তাহলে পাবো এরকমই বেদায়া আর নেহায়ার বিস্তারিত আলোচনায় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো 21, 22 বা 23 নম্বরের মুসলমান। এটা নিয়ে ইখতিলাফ থাকলেও একটা জায়গায় কোনো ইখতিলাফ নেই, সেটা হলো যে তখন আরবের অবস্থা ভয়ানক। কিছু লোক ইসলাম কবুল করেছে, এখনও পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেননি। গোপনে যায়েদ ইবনে আরকামের ঘরের মধ্যেই কয়েকজনকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের তালিম দিতেন। একদিন বাইতুল্লাহর চত্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আর এই সময় আবু জেহেল তার দলবল সহ সেখানে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এলোমেলো কয়েকটা প্রশ্ন করার পরেই রাসূলের এই মাথায় আঘাত করেছে আবু জেহেল। এই আঘাতে রক্তাক্ত হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা বর্ণনায় আছে রাসূলকে কটাক্ষ করে খুব কঠিন ভাষায় কিছু গালাগালি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে ব্যথা নিয়ে এখান থেকে বাড়িতে ফিরলেন। এই সময় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার শেষে বাড়ি ফিরছিলেন। হাতের মধ্যে তার তীরটাও আছে, ধনুকটাও আছে, বল্লম আছে একটা। ঠিক একজন ভদ্র মহিলা তিনি পথিমধ্যে বলে উঠলেন যে তুমি তো এইভাবে শান শৌকতে শিকার থেকে আসছো যাচ্ছ, তুমি কি তোমার এতিম ভাতিজার খবর জানো? ওই কী হয়েছে বলো? যে কিছুক্ষণ আগে আবু জেহেল তাকে মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তাক্ত অবস্থাতে তোমার এতিম ভাতিজা কান্নারত অবস্থাতে বাসায় চলে গেছে। একথা শুনে ডান বাম চিন্তা করলেন না। আর আরবের নারী হোক পুরুষ হোক, ওরা যে ধর্মের যে মতেরই হোক না, কিন্তু কথা যেটা সত্য ওইটাই বলতো। তো অতএব সত্যতার কোনো যাচাই বাছাইতে না যেয়ে সোজা বাইতুল্লাহর চত্বরে চলে আসছে। দেখতে পেল দূর থেকে যে এখনও আবু জেহেল আছে, সঙ্গীরা আছে, ওখানেই তারা উল্লাস করতেছে। এসেই তার হাতে যে বল্লম ছিল এটা দিয়ে এই কপালের উপরে আবু জেহেলের কপালে ঠাস ঠাস করে আঘাত লাগিয়ে কপালটা ফাটিয়ে ফেলেছে। এখান থেকে রক্ত বের হচ্ছে। এই সময় বনু মাখজুরার কিছু লোকেরা বলল যে হামজাকে ধরো, মারো। আবু জেহেল বলছে থামো, এটা আমার প্রাপ্য। আমি ওনার ভাতিজার সাথে যে আচরণ করেছি তাতে উনি যা করছে ঠিক আছে। ফলে কেউ হামজাকে কিছু বলল না। এই রক্ত মাখা বল্লম নিয়ে সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে হাজির হলো। মুহাম্মদ লাব্বাইক ওয়া সাদাইক, আসো। আসছেন যে তোমাকে যে রক্তাক্ত করেছে এটার প্রতিশোধ নিয়ে এই যে রক্ত মাখা বল্লম নিয়ে তোমার সামনে এসেছি। বললেন যে আমি পথিমধ্যে শুনেছি আর বাস্তবেও তোমাকে তাই দেখলাম, অতএব আমি তোমার বাড়িতে আসার আগে আবু জেহেলের থেকে প্রতিশোধ নিয়ে এসেছি, তুমি কষ্ট নিও না। বললেন যে চাচা আমি এতে খুশি না।
কিসে খুশি? যদি আপনি একটিবারের জন্য বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতে খুশি হতাম। বললেন যে তাই নাকি, তাহলে তুমি যাতে খুশি আমি তাই করব, আমাকে কালেমা পড়াও, মুসলমান বানিয়ে দাও। এইভাবেই তিনি ইসলাম কবুল করলেন। আর ইসলাম কবুলে একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেল। তার মানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আগের থেকেই শিকারী ছিলেন, যোদ্ধা ছিলেন। তার একটা বলিষ্ঠতা ছিল, তার একটা বীরত্বর একটা ইয়া ছিল, সাহসিকতার। সেক্ষেত্রে ইসলামের শক্তি অনেকাংশে এই হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের মধ্যে দিয়ে একটা বিরাট অবস্থান সৃষ্টি হলো, এবং একটা ইসলামী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থানটা আরও মজবুত হলো, শক্তিশালী হলো। এটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে পরিষ্কার। মোহতারাম, হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের পর থেকেই তো আসলে ইসলামের শক্তি বৃদ্ধির ফলে তার বীরত্বর অনেক নমুনা আমরা শুনতে পাই, জানতে পারি। হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পরেই যে তার বীরত্বের মাধ্যমে উহুদ যুদ্ধের যে বিশাল ঘটনা হয়েছিল, আরও কী কী বীরত্ব তার যে, এবং তিনি বিভিন্ন উপাধিও পেয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তার বীরত্ব সম্পর্কে যদি আমাদের দর্শকদের সামনে কিছু বলেন। এক নাম্বার বীরত্ব হলো হিজরতের সময় তিনি সাহসের সাথে হিজরত করে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হিজরিতেই শুনতে পেলেন আবওয়া নামক একটা এলাকায় কাফেরেরা জড়ো হয়েছে, মুসলমানদেরকে মারবে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে একটি ইসলামের ঝান্ডা দিয়ে পাঠালেন। এই খবর কাফেরদের কাছে চলে গেল, ওরা নাম শুনেই পালালো। এটা একটা বীরত্ব, বিশাল প্রথম একদম সফলতা, এবং প্রথম তার বীরত্বের একটি। দুই নাম্বার হলো বুয়াত। আলহামদুলিল্লাহ, বুয়াত নামক আরেকটা জায়গায় প্রথম হিজরিতেই কাফেরেরা জড়ো হয়েছিল। সেই জায়গায়ও একইভাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দিলেন, আর তিনি একটি কাফেলা নিয়ে রওনা করলেন। খবর আগেই পৌঁছে গেল, কাফেরেরা ওখান থেকেও পালালো। অর্থাৎ প্রথম হিজরিতে কাফেরদের কর্তৃক দুটি যুদ্ধের কথা ছিল, এই দুটি যুদ্ধই হয়নি। বুখারীতে কিতাবুল মাগাজির মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। এইবার আসেন 3 নাম্বার, দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হলো। বদর প্রান্তে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক থেকে 313 আর কাফেরেরা 100, এই অসম যুদ্ধ। সেখানে সিস্টেম ছিল ওই সময় যে প্রথমত মল্লযুদ্ধ হবে, উভয় পক্ষই হাঁক ঢাক দিয়ে বলবে তোমাদের কে আছো স্বেচ্ছায় প্রাণ দিতে প্রস্তুত, এগিয়ে আসো। তো তোমাদের কে আছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঙ্কার দিতেই প্রথম 3 জন আনসারী বেরিয়ে এসেছেন মুসলমানদের পক্ষ থেকে। এই 3 জন আনসারী যখনই প্রাণ দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য, মল্লযুদ্ধের জন্য প্রস্তুত মাঠে নামলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি তাকিয়ে দেখছেন। এই সময় কাফেরদের পক্ষ থেকে 3টা বীর ঘোষণা দিল যে এই তোমাদের মতো এই সমস্ত দুর্বলদের সাথে আমরা যুদ্ধ করি না, কোনো বীর থাকলে বীর পাঠাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বললেন, আরও 2 জন সাহাবীর নাম বললেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই সামনের দিকে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও গেলেন, এর নামও বলা হয়েছিল। সামনের যাওয়ার পরেই দেখা গেল যে প্রেক্ষাপট চেঞ্জ। 3 জনের সামনে 3টা কাফের বীর এসছিল, প্রথম আঘাতে 3টাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এরপরে আরেকটা বীর হামজাকে একটু দুর্বল করার জন্য এসছিল, হামজা রাদিয়াল্লাহু তাআলা এমনভাবে আঘাত দিল, এটা কিছুটা তখনও পর্যন্ত বেঁচে ছিল, বদরের কূপের ভিতরে গড়াতে গড়াতে পড়ে গেল। এরপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের বুর্জের ভিতরে ঢুকে পড়লেন, ডানে বামে এইভাবে আঘাত করেছেন, কাফেররা আর ময়দানে দাঁড়িয়ে থাকতে পারেনি। যদিও 14 জন সাহাবী শহীদ হয়েছেন, কিন্তু কাফেরদের 70টা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। সেখানে সবচাইতে বেশি বীরত্ব প্রদর্শিত হয়েছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহাদের মধ্যে। আর এরপরে আসে হলো অহুদ। অহুদের ময়দানে তার শাহাদাতের কথাটা আমরা পরে বলবো, তবে বীরত্ব যেটা সেটা হলো অহুদের ময়দানেও একইভাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সাথে লড়াকু সৈনিক হয়ে লড়তেছেন। তিনি ডানে বামে আঘাত করতে থাকলেন। আঘাতে আঘাতে এই যুদ্ধে 30টা কাফের একা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঘাতে জাহান্নামে চলে গেছে। আল্লাহু আকবার। পরবর্তীতে হলো তাকে
হত্যা করার জন্য ওই যে ওহাসি একটি চুক্তিবদ্ধ ছিল, সে চুপচাপ পাথরের আড়ালে অপেক্ষা করছিল। এই ইতিহাসটা আমরা পরবর্তীতে বলবো ইনশাআল্লাহ। সুতরাং আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্য বহুল এবং বিশেষ যে আলোচনা আমরা শুনলাম, আলহামদুলিল্লাহ এর থেকে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বীরত্ব, তার যে ইসলাম গ্রহণের পরে মুসলমানদের শক্তি বৃদ্ধি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আস্থা অর্জন করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা বিশাল শক্তি হিসেবে তিনি কাজ করেছেন ইসলামকে বিজয়ী করার ক্ষেত্রে। আসলে ইসলাম বিজয়ের ক্ষেত্রে, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সৈনিকগুলো যে কতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছেন, ইসলামকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তাদের যে অবদান, এই থেকে মোহতারাম আমাদের এই প্রজন্মে আমরা যারা মুসলমান ইমানদার, আমাদের কি শিক্ষা দীক্ষা নেয়ার আমাদের দরকার? এক নাম্বার শিক্ষা হলো, ইমানদারদের জীবনে আঘাত আসবেই, আবার শাহাদাত বরণ করতে পারেন, তাতে মন ভাঙ্গার কিছু নেই। 2 নাম্বার শিক্ষা হলো যে আল্লাহ পাক ইমানদারদেরকে আসলে স্বাস্থ্য আর চেহারা দিয়ে বিবেচনা করেন না, তাদের ইমানি তেজ চেতনা এটাকে আল্লাহ পাক বেশি মূল্যায়ন করেন। এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে আসায় এরকম অনেকগুলো বিষয় দাঁড়িয়েছিল। 1 নাম্বার হলো, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড ভালোবাসতেন, আবার ইসলামে চলে আসার পরে ভালোবাসা ইমানি কারণে হাজার হাজার গুণ লক্ষ গুণ বেড়ে গেল। 2 নাম্বার হলো, আল্লাহ পাক যাদেরকে কবুল করেন সেই মানুষগুলি আসলে যেমনই থাকুক না কেন, কিছু বীর, কিছু ইমানি চেতনাওয়ালা মানুষ তাদের কাছে আল্লাহ এনে দেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক সেরকমটাই এনে দিয়েছেন। ফলে হামজা যখন ইসলামে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পেলেন? একটি বটগাছের নিচে অন্যান্য গাছগুলো যেরকম আরামে থাকে, ঠিক মুসলিমরা সেরকম আরাম অনুভব করছিলেন। আবার হলো, একটি বটগাছের নিচে অন্য গাছগুলিতে যেমন তুফান কম লাগে, ঠিক মুসলিমরা মনে করছিলেন যে আমাদের গায়ে এতদিন পর্যন্ত যে তুফানগুলো লেগেছে, হামজার কারণে এখন আর সেরকম লাগবে না। ঘটনাও তাই ঘটেছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার কারণে যারা ছোটোখাটো এখানে ওখানে ইসলামকে নিয়ে কটাক্ষ করেছে, রাসূলকে নিয়ে আঘাত দিয়ে কথাবার্তা বলেছে, এবং যারা এই কালেমা কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দেবে না, এরা এমনিতেই চুপ হয়ে গেল। সেক্ষেত্রে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ একটি ঐতিহাসিক ঘটনা, এবং সেটা ইতিহাস আমাদের বিশাল শিক্ষা সেখান থেকে অর্জন করা হয়। একটা আলোচিত এবং উল্লেখিত এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এই সম্পর্কে, শাহাদাত সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু তাদের ইমানি জজবাকে জাগ্রত করার জন্য যদি অনেক অনেক ধন্যবাদ। হলো 3য় হিজরি, অহুদের ময়দানে। 2য় হিজরিতে বদরে মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছিল যে কাফেরেরা, কুরাইশেরা, সেটার প্রতিশোধের আগুন জ্বালাবার জন্য, প্রতিশোধ নেয়ার জন্য আসলো 3 সহস্র কাফের। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মোকাবেলার জন্য 1 সহস্র মুসলিম নিয়ে, এটা উহুদ যুদ্ধের ঘটনা, উহুদ যুদ্ধে, তে 1 সহস্র মুসলিম নিয়ে রওনা করলেন। পথিমধ্যে অর্ধেক পথে গেলেই তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিক লিডার, ও 300 নামধারী মুসলমান, মূলত তারা মুনাফিক, তাদেরকে নেতৃত্ব দিয়ে বলল যে এই এতিমের কথায় মাঠে অসম যুদ্ধ করতে যায় পাগল ছাড়া কোনো সুস্থ মানুষ নয়, আমরা যাব না, তোমরা ব্যাক করো। 300 লোক ওখান থেকে আবার মদিনায় চলে আসলো, থাকলো 700। এতে মুসলমানদের মন ভেঙে যাওয়ার কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব ও সাহসিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলছেন। তখনও খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে আসেননি, তিনি মুতার যুদ্ধে 8ম হিজরিতে আরও পরে এসেছেন। তো এই সময় 700 সৈন্য নিয়ে 3000-এর বিরুদ্ধে লড়াই করার জন্য উহুদের দিকে যাচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুদ্ধে প্রথমত ওই যে তীরন্দাজ 50 জনকে গিরিপথে রাসূল দাঁড় করিয়ে রেখেছিলেন, বলছিলেন যে আমাদেরকে যদি ওরা হত্যা করে, কাক চিল যদি ঠুকরিয়ে গোশত খায়, তবুও তোমরা এই জায়গা থেকে সরে যাবে না। কিন্তু প্রথম
আঘাতেই, আল্লাহু আকবার বলাতেই কাফেররা পরাস্ত হয়ে গেল, মুসলমানেরা গনিমত কুড়াতে থাকলো। ওই সময় ওই 50 জনের মধ্য থেকে 40 জন বলল যে এখানে দাঁড়িয়ে থাকা কোনো দরকার নেই, আমরাও গনিমত কুড়াতে যাব। এই সময় 40 জন চলে আসলো, 10 জন দাঁড়িয়ে থাকলো। খালিদ বিন ওলীদ অপর প্রান্ত দিয়ে যে এই 10 জনকে হত্যা করে এরপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন দিক থেকে সে আঘাত করলো। চারিদিক থেকে তারা ভেমরুলের মতো মুসলমানের উপরে ঝাঁপিয়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার পর নেই ডানে বামে আঘাত শুরু করে দিলেন। সেই আঘাতে আঘাতে 30টি কাফের যখন মরে গেল, ঠিক সেই সময় ওয়াহশী যে ওই যে আবু সুফিয়ানের পিতা, মানে হিন্দার বাবা আবু সুফিয়ান, তার পিতা হলো ওতবা, এই ওতবাকে হত্যা করেছিলেন এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে। সেটার প্রতিশোধের জন্য হিন্দাও বলেছিল, আর একজন বলেছিল তুমি যদি ওয়াহশীকে বলেছিল হত্যা করতে পারো হামজাকে, তাহলে তোমাকে এত বড় পুরস্কার দেওয়া হবে। সেই পুরস্কারের লোভে সে একটা তীর নিয়ে একটা পাথরের আড়ালে নীরবে সে লুকিয়েছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সাথে কাফের মারতে মারতে যখন এগোচ্ছেন, তখন আস্তে করে এই তীরটা নিক্ষেপ করে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভির একটু নিচ দিয়ে প্রবেশ করে, পিছন দিক দিয়ে তীরটা বেরিয়ে যায়। তারপরেও হামজা সেদিকে ছুটছিলেন, এরপরে তিনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে শহীদ হয়ে গেলেন। এখন এই শাহাদাতটাই শেষ নয়, এরপরে যে ঘটনাটা কত বছর বয়সের দিকে এটা ছিল? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন হলো 58 অথবা 59। এই সময় তার শাহাদাত হয় উহুদের ময়দানে। এই শাহাদাতের পরে ঘটনাটা শেষ হয়ে গেল না, হলো কি, যুদ্ধটা শেষ হলো। ঠিক তখন এই হিন্দা তার নাক কাটলো, কান কাটলো, গলার মালা বানাইলো। এরপরে কলিজাটাকে বের করে চিবিয়ে থুথু নিক্ষেপ করে বুকের মধ্যে ফেলে রাখলো। আর একটি বর্ণনায় তার চক্ষু উপড়িয়েছে, গর্দানও কেটে ফেলেছিল। এত সব কিছু করেছে। এই খবরটি পরবর্তীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে, রাসূল এমনিতে আহত ছিলেন, এ খবর শুনে আরও কেঁদেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি বলেছিলেন। তার মানে হলো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছিলেন সাইয়্যিদুশ শুহাদা, এই পৃথিবীতে যত মানুষ শহীদ হয়েছে তিনি হলেন শহীদদের সরদার। তার কানও শহীদ হয়েছে, নাকও শহীদ হয়েছে। অতএব যারা ইসলামের পথে আজকে শাহাদাত বরণ করছেন, তাদের সকলের জন্য এটা শিক্ষার, এটা একটা উজ্জীবিত হওয়ার, এটা একটা প্রাণবন্ত হওয়ার শিক্ষা, যে ইসলামের জন্য এভাবেই যারা জীবন দেয়, সেই জীবনের বিনিময় ইসলাম আবার জেগে ওঠে। আমিন আমিন। আমরা সেই আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর সেই উত্তরসূরি আমরা কবে দেখব, সেই প্রত্যাশায় থাকলাম। আল্লাহ পাক আমাদের কবুল করুন। প্রত্যেকের মনে যেন আমরা ইমানদার, আমরা যারা আল্লাহর হুকুমকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা যারা আল্লাহর এই হুকুমকে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের যাদের তামান্না, আল্লাহ যেন সেই তামান্নার জন্য সেরকম ব্যক্তি আল্লাহ তৈরি করে দেন। এবং আমরা যেন যারা মুমিন মুসলমান, আসলে শহীদি মৃত্যু তো আল্লাহর কাছে সবচাইতে মর্যাদার মৃত্যু, এবং সেই মর্যাদাবান মৃত্যুর সবচেয়ে যিনি নেতা, তার জীবন কাহিনী থেকে আজকে আমরা যে উজ্জীবিত এবং যে আলোচনা শুনলাম, সেখানে তার যে ধৈর্য, শৌর্য, তার যে ইমানি অবস্থান, তার রাসূলের আনুগত্য, অনুসরণ, অনুকরণের ক্ষেত্রে আমরা যে বিশাল ইতিহাস আমরা যে শুনলাম, জানলাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে তার তাওয়াক্কুল, যা ভরসা, সেটা এর চাইতে আর উত্তম উদাহরণ আর হতে পারে না। আল্লাহ পাক আমাদের কবুল করুন। মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সময় আর পাচ্ছি না। আল্লাহ পাক আপনাকে কবুল করুন, এক সুস্থ হায়াত তয়্যিবা দান করুন। প্রিয় দর্শক, আজকের এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জীবন সম্পর্কে আলোচনা শুনবার পরে আমার আপনার ইমান অবস্থান কোথায়, কি অবস্থায় আছে, আমরা অবশ্যই বিবেচনা করব। আল্লাহ যেন আমাদের এই সাহাবা থেকে, তার জীবন থেকে, তার জীবন আদর্শ থেকে, তার সার্বিক বিষয় থেকে আমরা যেন সত্যিকারভাবে শিক্ষা লাভ করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারি। আল্লাহ কবুল করুন। আমিন। এই আশাবাদ ব্যক্তি করে আজকে বিদায় নিতে হচ্ছে। সকলকে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।